কম্পিউটারের গতি কমে গেছে, মাত্র 5টি টিক্সে আগের মতো ফাস্ট করুন। আপনার কম্পিউটারে কি আগের মতো ফাস্ট নেই, প্রতি ক্লিকে ঝুলে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। মাত্র 5টি সহজ টিপসেই আপনার পুরনো পিসি হবে আগের মতো স্পিডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি জানতেই পারবেন না কোন টিক্সটা আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। প্রথমেই বলবো, আপনার পিসি চালু হওয়ার সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপস অটোমেটিক চালু হয়ে যায়। টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্ট আপ ট্যাবে গিয়ে যেগুলো দরকার নেই সেগুলো ডিসেবল করে দিন। আর এই ছোট্ট কাজটাই কিন্তু আপনার কম্পিউটারের বুট টাইমকে অনেকটাই কমিয়ে দেবে। এরপর যেটা বলবো আপনাকে, টেম্পোরারি ফাইল ক্লিন করা, যেগুলো রান কমান্ডের সাহায্যে Win+R যে রান কমান্ড আছে আমাদের, সেই কমান্ডের যে কিছু ছোটা ট্রিক বা ছোটা রান কমান্ড আপনাকে জানাবো, যেগুলো আপনি প্রয়োগ করলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। তো দেখতে থাকুন। তো আমি প্রথমে আমার কম্পিউটারের স্ক্রিনের থেকে রান কমান্ডটা ওপেন করে নেব। এই রান কমান্ডে প্রথমেই আপনারা যেটা করবেন, কম্পিউটারের জমে থাকা যে টেম্প ফাইলগুলোর র্যাম ও স্টোরেজকে অনেকটাই খেয়ে নেয়। রান বক্সে গিয়ে প্রথমেই আপনি কী করবেন, পার্সেন্টেজ দেবেন এবং টেম্প লিখে পার্সেন্টেজ দেবেন। পর ওকে করবেন। ওকে করলে দেখবেন আপনার অনেকগুলো টেম্প ফাইল কিন্তু জমা আছে। এগুলোকে আপনি কিন্তু সব সিলেক্ট করে Ctrl+A করে আপনি কিন্তু ডিলিট করে দেবেন। শিফট টিপে কিন্তু ডিলিট করবেন, অবশ্যই শিফট টিপে ডিলিট করবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। আচ্ছা দেখুন, যেগুলো ডিলিট হয়েছে, যেগুলো হচ্ছে না সেগুলো আপনাকে ডিলিট করার কোনো প্রয়োজন নেই। নেক্সট যে কমান্ডটা দেখাবো আপনাদেরকে, রান কমান্ডে চলে যাব। এখান থেকে আপনি পার্সেন্টেজটাকে ডিলিট করে দেবেন। এটা লিখবেন অনলি টেম্প। এখানে যে ফাইলটা আসবে, আমার কাছে এখানে কোনো ফাইল নেই, যেহেতু আমি প্রতিনিয়ত ক্লিন করতে থাকি, সে কারণে আপনার কাছে ওইখানে অনেক ফাইল শো করবে, সেগুলো কিন্তু আপনি ডিলিট করে দেবেন। দুটো আপনাকে দেখিয়ে দিলাম। এরপর আবার রান কমান্ডে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে লিখবেন প্রিফেচ, প্রিফেচ, এটা লিখে দেবেন। লেখার পর ওকে করবেন। দেখেন এখানে প্রিফেচ অনেক ফাইল কিন্তু জমা আছে। এগুলোকে Ctrl+A টিপে অল সিলেক্ট করে নেবেন, দেন শিফট টিপে অবশ্যই ডিলিট প্রেস করবেন, অল ডিলিট হয়ে যাবে। এটা করে নেবেন। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে রান কমান্ডের সাহায্যে লিখবেন রিসেন্ট, রিসেন্ট। তো স্পেলিংগুলো দেখে নেবেন, আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। রিসেন্টে দেখুন আমার এখানে খুব কম ফাইল আছে, আপনাদের কাছে অনেক বেশি থাকতে পারে। টিপে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। দিয়ে লিখবেন ক্লিন MGR, অর্থাৎ ক্লিন ম্যানেজার। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, ক্লিন ম্যানেজার মানে স্পেলিংটা দেখে নেবেন, ক্লিন MGR। ওকে টিপবেন। এখানে এখন আপনার ড্রাইভ শো করছে, C, P আর E, তিনটা ড্রাইভ শো করছে। প্রথমে আমি সিটাই করে নেব। তো সি করে নেওয়ার পর ওকে প্রেস করলে আপনার কাছে দেখুন কতগুলো টেম্পোরারি ফাইল শো করছে। এগুলো কিন্তু আপনার কোনো কাজের নয়, এগুলো কিন্তু আপনাকে ক্লিন করে রাখতে হবে। আমি করে রাখি বলে আমার কম MB শো করছে, আপনাদের এখানে জিবিও শো করতে পারে। তো আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। আরেকটা কথা, এখানে ডাউনলোড কোনো যদি কিছু থাকে, যদি আপনার কোনো এখানে শো করে, তাহলে সেটা ডিলিট করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। যেহেতু আমার ডাউনলোড ফাইলে কিন্তু 0 বাইটস দেখাচ্ছে, অর্থাৎ কিছু নেই, সেই কারণে আমি এটা ডিলিট করতে পারি। যদি আপনার কিছু থাকে কিন্তু ডাউনলোডটা কিন্তু আপনি অবশ্যই অ্যাভয়েড করে যাবেন, ডিলিট করবেন না। দেখুন আমি এটাকে ক্লিন করে দেবো, ডিলিট ফাইল করে দিলাম, আর অটোমেটিক কাজ করবে, ডিলিট হয়ে। দেখুন আমার ক্লিন হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আবার রান কমান্ডে যাব। এখানে যে আবার প্রিমিয়ারে ক্লিক করবো, এর আপনি ডি আর ই সেমভাবে করে নেবেন। ডিটাও সেম, এই দুটোকে সিলেক্ট করে নেবেন, কোনো করার জন্য এটা করবেন, ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। একটু সময় নেয়, বাট ডিলিট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে।
হয়ে গেছে। আবার নেক্সট চলে যাব, আবার সেম রান কমান্ডে চলে যাব এবং এখান থেকে আপনি আবার ক্লিন ম্যানেজারে এস দিয়ে আপনি ইটা দেবে, আপনি ই ড্রাইভটাও ক্লিন করে নেবেন। হয়ে গেছে। আমি রান কমান্ডে যাব, আমার এই স্টেপটাও পূরণ হয়ে গেল। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি করবেন থ্রি অপশানটা অবশ্যই আপনার কিন্তু করে নেবেন, পুরো মেশিনটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেল। আরেকটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে ভাইরাস। আমাদের উইন্ডোজে কিন্তু ইনবিল্ট অ্যান্টিভাইরাস লাগানো আছে, সেটা কিন্তু অনেকেই জানেন না, সেটা জেনে নেবেন। এমআরটি চেপে স্পেস দেবেন, ওকে টিপবেন। নর্মালি রান কমান্ডে ওপেন করে এখানে জাস্ট আমরা লিখবেন এমআরটি, লিখে এই ওকে বাটনে চাপলাম। একটু সময় লাগে ওপেন হতে, ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ইএস টিপে দেবেন, নেক্সট করে দেবেন। এখানে দেখুন কুইক স্ক্যান আছে, ফুল স্ক্যান আছে আর কাস্টমার স্ক্যান আছে। আপনারা ফুল স্ক্যানও করে নিতে পারেন, কুইকও করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনার উইন্ডোজের মধ্যে যে ভাইরাস আছে, অর্থাৎ সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু এখানে খুব সহজেই কিন্তু আপনি ভাইরাস কিন্তু রিমুভ করতে পারবেন। কোনো রকম অ্যান্টিভাইরাস আপনার মেশিনের দরকার নেই, আপনার কাছে কিন্তু উইন্ডোজের মধ্যে কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু অ্যান্টিভাইরাস লোড করাই থাকে। আপনারা কিন্তু এই অপশানটাকে অবশ্যই ট্রাই করবেন, করে আপনি কিন্তু এখানে স্ক্যান করে নেবেন। আপনার উইন্ডোজে যদি কোনো রকম কোনো ভাইরাস থাকে অবশ্যই ডিটেক্ট করে নেবে, ডিটেক্ট করে কিন্তু সেটা রিমুভ করে দেবে। এটা আপনারা করে নেবেন। আমি ক্যান্সেল করে নিচ্ছি আপাতত। এরপর আপনাদেরকে বলবো, অনেক সফটওয়্যার আমরা একবার ব্যবহার করি তারপর আর লাগেই না, এইসব সফটওয়্যার কিন্তু আমাদের কাছে কিন্তু অপ্রয়োজনীয়, কিন্তু ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে র্যামটা কিন্তু অনেক অংশে খেয়ে নেয়। যেগুলো দরকার নেই আমরা কিন্তু সেগুলো সরিয়ে নিতে পারি। অনেক হেভি অ্যান্টিভাইরাস কিন্তু পিসিকে স্লো করে ফেলে, কেউ কোনো লাভ না হয় তাহলে চিন্তা করুন র্যামের আপডেট করা বা এইচডিডি থেকে এসএসডিতে সুইচ করা। আশা করি যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের দেখালাম এগুলো মেনটেন করলে অবশ্যই আপনার পিসি ফাস্ট হবে। আর কম্পিউটারের মধ্যে যদি আপনি এসএসডি থাকে, কম্পিউটার কিন্তু 3 থেকে 4 গুণ দ্রুত কাজ করে। আর র্যাম অবশ্যই আপডেট করার প্রয়োজন আছে। তো এই ছিল আজকের 5টি টিপস আপনার পিসির গতি বাড়ানোর জন্য। কমেন্টে জানাতে ভুলবেন না কোন ট্রিক্সটা আপনার পিসিতে ম্যাজিকের মতো কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর এমন আরও হেল্পফুল কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।